সবাইকে বৃষ্টি ভেজা দুপুরে স্বাগতম, শুভেচ্ছা। তো এখন আমি আসছি তা ভাবি পাড়া জমে যাচ্ছিলাম আর কি। তো জম থেকে ফিরে এসে এখন পাড়াতে একটু ঘুরবো। আসলে ধান কাটা শেষ করছি জমে, এইমাত্র ধান কাটা শেষ পর পাড়াতে চলে আসছি। তো তাড়াতাড়ি চলে আসার কারণে একটু ভিডিও করব। এই যে এগুলো হচ্ছে বাড়ি, ঘর বাড়ি বাঁশ দিয়ে তৈরি, আর উপরে টিন। এদের বাড়িতে দুজন বুড়ো বুড়ি ছিল, তারা এই জমে গেছে ধান কাটার জন্য। প্রায় 1 মাস যাবৎ এখানে দেখা মিলতেছে না আর কি। তাদের মুরগিগুলো নিয়ে যাচ্ছে কিন্তু। আর এগুলো ঘর বাড়ি সেম টু সেম, মাজাং ঘর, আর নিজে লাকড়ি রাখা, সাজিয়ে রাখাচ্ছে লাকড়ি। আর কার বাড়ি ঘর ওইদিকে, কিন্তু বৃষ্টিতে দিকে যাওয়া সম্ভব না। এই পাড়াতে দেখেন এক সাইডে বাড়ি ঘর, আর এক সাইডে হচ্ছে খালি। এইদিকে পুরো এক সাইডে কোনো ঘর বাড়ি নাই, আর এই সাইডে হচ্ছে দেখেন ঘর বাড়ি শেষ মাথায় পর্যন্ত এরকম ঘর সাজানো এক সাইডে। আসলে হচ্ছে বাম সাইডে পানি সংরক্ষণের জন্য, অর্থাৎ পানি তোলার জন্য এদিকে চিরেছিল আর কি। তো এদিকে ঘর বানাইতে গেলে একটা রিস্ক পেপার, এদিকে পড়লে সিঁড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারে, এর জন্য এদিকে ঘর বাড়ি বানানো হয়নি। আমি এ পাড়াতে প্রায় অনেকবার আসছি, অনেকবার বলতে কখনো মাসে 1বার অথবা 2বার করতে আসি। এ পাড়াতে আমার সম্বন্ধী থাকি আর কি, এই জন্য বিশেষ করে। তো বর্ষাকাল ছাড়া গ্রীষ্মকালে এ পাড়াতে পানি প্রচুর কষ্ট একটা বিষয়। গ্রীষ্মকালে এত হচ্ছে পানি, মানে কি বলবো, সমস্যা থাকে। মানুষ সেখানে পানি তোলার জন্য লাইন ধরে যায়। এখানকার জেলা প্রশাসকও দেখে না নাকি আমি জানি না, শুধু আমি বলতে যাই তাদেরকে একটু সাহায্য করলে ভালো হয়। তারা খুব কষ্ট দিন কাটছে গ্রীষ্মকালে, আর গ্রীষ্মকাল ছাড়া খুব ভালোই দিন কাটছে আর কি। কাজ করে জমে ফিরে আর গোসল করার জন্য আর চিন্তা করলো না পানি, এটাই। এপাড়া হচ্ছে 10 কিলোতে আলীকদম, আপনারা ঘুরে আসতে পারেন। ওই যে ওখানে কি করতেছে যুবকরা, আপনাদেরকে করে দেখাবো এখনই। এটা হচ্ছে জুমে এই যে কি বলবো, সুগন্ধি ভাত এক ধরনের, এগুলো দেখতে পাচ্ছেন সুগন্ধি ভাত, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ভাষা দিয়ে এটা জামাহম নাইসার মতো তুংচা করছে। তো এদিকে আপনাদেরকে এক্ষুনি দেখাবো ব্যাট বানাইছে, ব্যাট এটা দিয়ে থ্রোং বানাবো। তারপর হচ্ছে কি বলবো, এই যে কোলা তোলা এগুলো বানায় আর কি। কারণ মানুষরা বসে থাকে না কখনো, এই যে কাজ করে যায়, এই যে ছেলে মেয়ে, এই যে বাচ্চা কাচ্চা সহ। তো ভিডিও এটুকু থাকলো, সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমার চ্যানেলে। আমি পাড়াতে আরও করে দেখাবো আপনাদেরকে, যদি আপনারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেন আর কি। ধন্যবাদ।